দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদের একটা সোলার প্যানেল নিয়ে কথা বলবো। অনেক কমেন্ট পাইতেছি, অনেকে আমাকে মেসেঞ্জারে নক করতেছেন, ইমোতে নক করতেছেন, বলতেছেন ভাই সোলার প্যানেলটা কিভাবে টিকসই করানো যায়। আমাদের সোলার প্যানেলের ভোল্টেজটা কমে যায়, সোলার প্যানেলটা নষ্ট হয়ে যায়, দেখা যায় আর চার্জ হয় না, এরকম নানান ধরনের সমস্যা হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সোলার প্যানেল নিয়ে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ, যেগুলো কথা আপনাদের অবশ্যই জানা প্রয়োজন। তো চলুন আমি আপনাদের এই কথাগুলো শেয়ার করি আপনাদের সামনে। আমি এই সোলার প্যানেলটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই সোলার প্যানেলটি নিয়েছি। এটা আমি 5 বছর যাবত আমি এটা ব্যবহার করতেছি। তো এই সোলার প্যানেলটা আমি 5 বছর ধরে ব্যবহার করতেছি। আমার তো এরকম ভোল্টেজের সমস্যা বা কোনো লাইন কেটে যাওয়া বা কোনো ধরনের যে নষ্ট হওয়া এরকম তো সমস্যা আমার হয় না। তবে কেনই বা আপনাদের হয়, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেটা বুঝিয়ে দিচ্ছি কি কারণে আপনাদের হয়। এখন আমি আপনাদের দেখাই। এইখানে হচ্ছে প্যানেলের লাইন হচ্ছে দুইটা, একটা লাল আর একটা কালো। এখানে প্যানেলের যে ভোল্টেজটা সেটা কিন্তু চলে আসে, আর এইটা আমরা কন্ট্রোল প্যানেল লাগানো থাকে। এখান থেকে আমাদের ব্যাটারিতে লাইন যায় এবং আমাদের আনুষঙ্গিক আউটপুটে লাইট, ফ্যান এগুলাতে লাইন যায়। তো এখানে যে ব্যাটারিতে আমরা লাইন দেব না, প্রথমেই লাইন এভাবে দেব না, আমাদের কন্ট্রোল প্যানেল থেকে লাইনটা দেব যদি কন্ট্রোল প্যানেল নষ্ট হয়ে যায়। এখন সেই ক্ষেত্রে আমরা করি কি, ডাইরেক্ট আমরা এই প্যানেল থেকে এই দুইটা ওয়্যার আমরা এরকম এনে ব্যাটারিতে লাগিয়ে দিই। তখন কি হয়, আমরা যখন এইভাবে ডাইরেক্ট লাগায় দিই তখন আমাদের এই যে প্যানেলটা, এই প্যানেলে যখন সূর্যের আলো লাগে তখন এখানে চার্জটা চলে আসে ব্যাটারিতে, ডাইরেক্ট চার্জ চলে আসে। তখন ডাইরেক্ট যখন চার্জ চলে আসে তখন আমাদের কি হয়, ব্যাটারিতে চার্জ হয়। তারপরে যখন আমাদের রাত হয়ে যায় তখন প্যানেলে কিন্তু কোনো ধরনের কোনো ভোল্টেজ থাকে না। তখন কি হয়, ব্যাটারি থেকে ব্যাক হয়ে আবার প্যানেলে কিছুটা ভোল্টেজ চলে আসে। আবার অনেক সময় দেখা যায় এই প্যানেলে হয়তো বা দিনের বেলায় বা রাতের বেলায় যে কোনো টাইমে হোক না কেন বজ্রপাত হলো, আকাশে মেঘ করলো, বজ্রপাত হলো। বজ্রপাত হওয়ার পরে দেখা গেল প্যানেলে একটা অত্যন্ত শক্তিশালী একটা বজ্রপাত হলো, তারপরে দেখা গেল আমার প্যানেলে একটা শক্তি চলে আলো, চাপ বেশি আলো, তখন কি হয়, আমাদের প্যানেলের লাইনগুলো অনেকটা কেটে যায়, যার কারণে ভোল্টেজের প্রবলেম হয়। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদের দুইটা ডায়েট, তাই না? এটা হচ্ছে ডায়েট, আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ডায়েট। এইগুলো ডায়েটগুলো কিন্তু একটু বড় এবং মোটা এবং হার্ডি, ঠিক আছে? এই ডায়েটের একদিকে দেখবেন সিলভার কালার নেই এবং একদিকে সিলভার কালার আছে। এখন এই ডায়েটগুলো আপনাদের এখানে লাগাতে হবে। যদি আপনার কন্ট্রোল প্যানেল থাকে তবুও এইটা লাগবে, এবং কন্ট্রোল প্যানেল যদি নাও থাকে তাও আপনাকে এটা লাগাতে হবে। যদি এই ডায়েট দুইটা আপনারা কন্ট্রোল প্যানেল থাকে, কন্ট্রোল প্যানেলে লাগায় দিবেন। কিভাবে লাগাবেন আমি আপনাদের একটা লাগায় দেখাচ্ছি। একটা ডায়েট আপনারা এখানে ভালো করে একটু দেখুন। এখানে ডায়েটের একদিকে সিলভার কালার, সেটা হচ্ছে আমরা পজিটিভ ধরে নিই, এবং এক সাইডে হচ্ছে আপনার সিলভার কালার নেই, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ ধরে নিই। তো এখানে আমাদের পজিটিভ সাইডটা আমরা যদি প্যানেলে ব্যবহার না করি তাহলে ডাইরেক্ট আমরা ব্যাটারিতে লাইনটা না দিয়ে এভাবে ডায়েট দিব। ডায়েটের সিলভার কালার যেদিকে সেই দিকটা একটা লালের দিকে দিলাম, এখানে দেখুন লালটাতে লাগায় দিলাম। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে কালো ওয়্যারটা এইটা এবং এই যে ব্যাটারির কালো টার্মিনাল মাইনাস টার্মিনাল এইটাতে ডাইরেক্ট এইভাবে না দিয়ে আপনি এখানেও পারলে একটি ডায়েট, এই সেম ডায়েটটা এই যেভাবে দিলাম এইভাবে লাগায় দিবেন। তাতে কি হবে, আপনার প্যানেলে সূর্যের আলো লাগবে এবং ভোল্টেজ চলে আসবে, এবং ভোল্টেজটা সরাসরি এখানে ব্যাটারির মধ্যে চার্জ হবে, ঠিক আছে? এরপরে যদি কারণবশত এখানে প্যানেলে যদি বজ্রপাত হয়, ভোল্টেজটা বেশি আসে বা কোনো চাপ হয়, তাহলে আপনার কি হবে, প্যানেল নষ্ট হবে না এবং ব্যাটারি নষ্ট হবে না এবং কোনো আগুনের সম্ভাবনা হবে না। তখন কি হবে, আমাদের এই ডায়েটটি নষ্ট হয়ে যেতে পারে। তো যদি নষ্ট হয় ডায়েটটার দাম হচ্ছে 10 টাকার মতো। এখন এই ডায়েটটা চেঞ্জ করে দিবেন, আপনার কাজ ওকে। যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে, আর যদি সমস্যা না হয় তাহলে তো আর কোনো কিছুর সমস্যা হওয়ার কথা না। এখানে একটাই সুবিধা আপনি পাচ্ছেন, মাত্র 10 টাকার জন্য আপনি কি পাচ্ছেন, আপনার প্যানেলটা ঠিক থাকতেছে, ব্যাটারি ঠিক থাকতেছে, কিছু লাইটিং
যদি থাকে, আপনার ব্যবহার আউটপুটে লাইটিং করছেন সেইগুলো ঠিক থাকতেছে, তো মোটামুটি এই দুইটা ডায়েট হলে আপনারা এই প্যানেলগুলো সুরক্ষিতভাবে ব্যবহার করতে পারবেন, যেরকমটা আমি ব্যবহার করছি। তো প্রিয় দর্শক, ভিডিওটা আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এবং ভিডিওতে আপনাদের দেখিয়ে দিতে পারছি যে কিভাবে আপনারা প্যানেলগুলো, সৌরবিদ্যুতের প্যানেলগুলো ব্যবহার করলে আপনাদের সৌরবিদ্যুতের প্যানেলগুলো নষ্ট হবে না, ব্যাটারি নষ্ট হবে না। আশা করি আপনাদের উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। এখন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।